হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে পাতি হাঁস রান্নার রেসিপিটা। আর রান্নাটা করেছিলাম আমি একটু ভুনা ভুনা করে। তো কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি হাঁসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ভালো করে কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল। হাঁসের যেহেতু চামড়াটা সহ মানে স্কিনটা সহই রান্না করব, ওই জন্য কিন্তু চামড়া থেকে অনেকটা তেল বের হবে, ওই জন্য তেলটা একটু বুঝে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা। গোটা মশলাটাকে একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে, যেহেতু আজকের হাঁসটা রান্না করবে একটু ভুনা ভুনা করে। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখানে লবণের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার দিব আমি এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ বাটা। যেহেতু আমরা অনেক ঝালখোর, ঝাল খেতে পছন্দ করি, আজকে কিন্তু পুরোপুরি বাটা মশলা এবং কাঁচামরিচ দিয়েই মাংসটা রান্না করবো। এখানে কোনো শুকনা মরিচ অথবা পাকা মরিচ দেওয়া হবে না। তো বাটা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা দিয়ে কিছুক্ষণ সময় মশলাটার সাথে একটু কষিয়ে নিব। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালো মতো মশলার সাথে মিশানো হয়ে গেলে এরপর আমি গুঁড়ো মশলা দিব। যেমন দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এটা যার যার আন্দাজ মতো দিবেন, আমি 2 চামচ করে দিয়েছিলাম। তো গুঁড়ো মশলাটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসর সাথে ভালো করে গুঁড়ো মশলাটাকেও মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর আমি ফাইনালি ঢেকে দিব। যেহেতু হাঁসের মাংস, এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে, সো একটু সময় নিয়েই ঢেকে ঢেকে মাংসটাকে প্রপারভাবে সিদ্ধ করে নেবেন এবং কষিয়ে নেবেন। তা আমি একটু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে অনেকটা জল বের হয়েছে। আর এই জলটা শুকানো পর্যন্তই কিন্তু আমি ভালো মতো মাংসটাকে কষাতে থাকবো। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়ামে রাখবেন, হাইতে দিবেন না। আর একটু পরপর কিন্তু ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, না হয় নিচ থেকে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম। অলরেডি কিন্তু মাংসটা জুসিনেসটা মানে জলটা একটু শুকানো হয়ে যাচ্ছিল, আর কষানোটাও কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছিল। আর অনেকক্ষণ মানে আরেকটু সময় আমি ভালো মতো কষিয়ে নেব। এখনও কিন্তু মাংসের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়নি, তাছাড়া জলটাও ভালো মতো শুকায়নি। নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ এখানে ওয়েট করব। এখন প্রায় আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। অবশ্যই চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তাছাড়া জলটা শুকিয়ে তেলটাও ভাসা ভাসা একেবারে কষানো ভাবটা চলে আসছে। এ পর্যায়ে কিন্তু বুঝে নেবেন যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর কালারটা জাস্ট দেখেন, তখন ছিল একটু সাদা সাদা ভাব, কিন্তু এখন পুরো গাঢ় বাদামি কালার চলে আসছে। এখানে চাইলে অনেকে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করছি, হাতের কাছে যদি টক দই না থাকে এভাবে রান্না করলেও কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়। তো আমি ফাইনালি দেখাচ্ছিলাম যে কষানো হয়ে গিয়েছে, একেবারে কালা ভুনা টাইপের এত সুন্দর স্মেল বের হয়েছিল। একেবারে তখনই মনে হচ্ছিল যে এখনই খাওয়া যাবে আর কি, খাওয়ার জন্য রেডি। কিন্তু না, আমরা তো ভাত দিয়ে যেহেতু খাবো, একটু গ্রেভির প্রয়োজন। যাই হোক, ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল জলটাই দিয়েছি, চাইলে এখানে গরম জলও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। জল পরিমাণ মতো দিয়ে চুলার আঁচটাকে ফুল হাই ফ্লেমে আমি বাড়িয়ে ঝোলটাকে ভালো মতো টকবগিয়ে ফুটিয়ে নিব। ঝোলটাকে এখন প্রায় শুকানো পর্যন্ত আমি ফুটিয়ে নিব এবং নামানোর আগে 2টা গুঁড়ো মশলা দিব। তো ঝোলটাকে ভালো মতো ফুটতে থাকুক। ঝোলটা যখন দেখলাম যে মোটামুটি শুকিয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব এখানে গরম মশলা বাটা
এবং দিব হচ্ছে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়াও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। তো মশলা দেওয়া কমপ্লিট, আর জাস্ট একটু সময় তরকারিটাকে জাল করে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। কারণ এই মশলাটা দিয়ে আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্মেলটা চলে যায়। আর এখন হচ্ছে আমি তরকারিটাকে গরম গরম নামিয়ে নিব। ঝোলটাও পুরো পারফেক্টলি শুকিয়ে গিয়েছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকম শুকিয়ে গিয়েছে। তো তরকারিটাকে আমি গরম গরম পরিবেশন করলাম। দেখতেই তো পারছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। তবে হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় রান্না করে খেতে পারেন, আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।